নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর একদম অযোধ্যা থেকে রাম মন্দিরের সামনে থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, শেষ মুহূর্তের কাউন্টডাউন চলছে। গোটা দেশের অপেক্ষা, যে আন্দোলন এতদিন ধরে চলেছে, যার জন্য অনেক ইতিহাস তৈরি হয়েছে, কিন্তু সেই আবেগ শেষ পর্যন্ত আইনি লড়াই লড়ে জিতে নিয়েছে। এবং সে আবেগে ভর করেই শেষ পর্যন্ত রামলাল্লা আসছেন তার ভক্তদের কাছে। অযোধ্যায় রাম মন্দির প্রাঙ্গণ, অযোধ্যার যে কোনো অলিতে গলিতে কান পাতলে শুনতে পাওয়া যায় রাম আয়েঙ্গে। তাদের গানের তালে, সেই সুরে, শব্দে রাম আয়েঙ্গে তো পাপ ধুল জায়গা শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু রাম আসার আগে, শ্রী রামচন্দ্রের পুজোর আগে, এই মুহূর্তে গোটা দেশ যেখানে কোথাও রামের নামে এক হচ্ছে, এবং অযোধ্যার অলিতে গলিতে ঘুরেও আমরা দেখছি এখানে সত্যি কোনো বিভেদের জায়গা নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে, কে আদিবাসী কে মূলবাসী, কারা কোন ধর্মের কারা কোন বর্ণের, কিছু যায় আসছে না। অযোধ্যার মানুষ বলছেন যে আমরা খুশি। সব জায়গায় জায়গায় একই গান চলছে। রাজনৈতিক পতাকার ঊর্ধ্বে উঠে রয়েছে শ্রীরামচন্দ্রের গেরুয়া পতাকা। সমস্ত গাড়িতে, সমস্ত চায়ের দোকানে, বাড়িতে, সব জায়গায় উঠছে, পথ করে উঠছে সেই পতাকা, এবং তাতেই তাদের আনন্দ। সামগ্রিকভাবে গোটা দেশের মানুষ ছুটে এসছেন, বিশ্বের মানুষ ছুটে এসছেন। সত্যি তো, যখন এতদিনের আইনি লড়া হয়েছিল, যখন এতদিনের বিতর্ক ছিল, সেই সমস্ত কিছু আইনি লড়াই বিতর্কের তো অবসান হয়ে গিয়েছে। গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক পদ্ধতিতে, যেখানে গণতন্ত্রের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে আইন, সেই আইনি লড়াই লড়ে নিয়েছেন শ্রী রামচন্দ্র নিজেই। তারপর তার পদার্পণ ঘটতে চলেছে অযোধ্যায়। আজ সকাল থেকে একের পর এক রঙিন ছবি দেখতে পাচ্ছিলাম আমি। কিন্তু ছন্দ পতন কোথায় হলো জানেন? ছন্দ পতন হলো যখন জানতে পেরেছিলাম গতকাল যে এ রাজ্যেও নাকি একটা মিছিল হবে, সেটা সংহতি মিছিল, তাও নাকি হবে ওই 22শে জানুয়ারি। কিন্তু মুশকিল হচ্ছে 22শে জানুয়ারি যারা সর্বধর্ম সমন্বয়ের ডাক দিতে, সবাইকে একসঙ্গে নিয়ে চলার জন্য সমন্বয় সংহতি মিছিলের ভাবনা চিন্তা করতে পারেন, সে রাজ্যের শাসক দল সেই রাজ্যে, পশ্চিমবঙ্গে, একটা রাম পুজো করার জন্য পারমিশন দিতে পারে না। ছন্দপতন এখানে হয়। সুদূর পশ্চিমবঙ্গ থেকে আমি উত্তরপ্রদেশে চলে এসেছি, জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছি, অযোধ্যার প্রত্যন্ত অলিতে গলিতে। ছন্দ কাটেনি কোথাও। কিন্তু ছন্দ কাটছে যখন নিজ ভূমে এরকম একটা ছন্দ পতনের সুর শুনতে পাচ্ছি। কালীঘাটের বহুমুখী ক্লাব, সেই ৬৬ পল্লী বহুমুখী ক্লাব, তারা দীর্ঘদিন ধরে রাম ভক্ত। এবং যেরকম আপনারা জানেন যে এই যে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন এই অযোধ্যায়, যারা একসঙ্গে একত্র হয়েছেন, অযোধ্যা যেন একটা মিলন ক্ষেত্র হয়ে গেছে কোথাও। সেখানে সবাই কিন্তু নির্দিষ্ট রাজনৈতিক দলের নন। কারণ শ্রী রামচন্দ্রের পুজো করার জন্য, শুধু শ্রী রামচন্দ্রই বা বলি কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যান, তার নিজস্ব ধর্মের আরাধনা করার জন্য কোথাও কাকে দাসখত লিখে দিতে হয় যে আমি এই রাজনৈতিক দলের হয়ে কাজ করব। রাজনীতির সঙ্গে ধর্মীয় ভাবাবেগ, ধর্মীয় আবেগের কি সম্পর্ক রয়েছে, কোন কালে ছিল? হ্যাঁ, এটা বলতে পারেন যে কারা কারা ব্যবহার করেছে, কোন খাতে বওয়ানো হয়েছে সেই আবেগকে। সেই আবেগকে নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করা হয়েছে কিনা? তবে তার উত্তর হ্যাঁ, করা হয়েছে। এর আগে করা হয়েছে, এখনো করা হচ্ছে। কিন্তু সেখানেও দেখুন, যেখানে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন চলছে, আমন্ত্রণ গেছে রাজ্যের শাসক দলের কাছে, কিছু কিছু জায়গা এমন থাকে, কিছু কিছু দরজা এমন থাকে, যে দরজাগুলো সামনে দাঁড়ালে বা যে দরজাগুলো খোলা থাকলে সেই পথে হাঁটলে অন্তত একটু হলেও কালি ধোয়া যায়। এই যে রাজনীতি এবং রাজনীতিবিদরা, তারা যে ধর্মের আশ্রয় করে চলেন, সেখান থেকে একটু বেরিয়ে আসা যায়। ঠিক তেমনই তো ডাক দেওয়া হয়েছে গোটা দেশের তরফ থেকে। সমস্ত মানুষ একজোট হয়েছেন। একটা আমন্ত্রণ পত্র এসে পৌঁছেছে, রাজ্য শাসক দলের কাছে। কিন্তু না,
তাদের প্রয়োজনীয়তা মনে হয়েছে, বেশি প্রয়োজনীয় মনে হয়েছে এই রাজ্যে একটা সংহতি মিছিল, তাও কিনা 22শে জানুয়ারি, যেন বুঝিয়ে দেওয়া যে 22শে জানুয়ারিতে আবার এ রাজ্যের আলাদা করে এ রাজ্যের সমীকরণ অনুযায়ী একটা সংহতির দরকার রয়েছে। অথচ সেই রাজ্যের আরেক ছবি, এমন সংহতির ছবি, এমন সর্বধর্মের ভালোবাসার আনন্দের ছবি যে সেখানে একটি ক্লাব, একটা পাড়ার ক্লাব, যারা আধ্যাত্মিকতায় বিশ্বাসী, যারা পুজো করতে চান, প্রসাদ খাওয়াতে চান, ভোগ বিতরণ করতে চান, জায়গা কালীঘাট, সেইখানে রাম পুজো করার জন্য পুলিশ পারমিশন দিল না। পুলিশ আসলে এ রাজ্যে ভীষণ কড়া, এই শহরে তো আরোই বেশি কড়া, কারণ শহরের পুলিশকে নাকি একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা এখনো কেউ কেউ করে থাকেন। সেক্ষেত্রে পুলিশ এ রাজ্যের ভীষণ কড়া, তাদেরকে দেখতে হয় যে কোন জায়গায় কোন অনুমতি দিলে কারা কোথায় পালাতে পারেন, কোথায় কারা পুজো করতে পারেন, কোথায় বাঁশ বাঁধা যেতে পারে বা কোথাও বাঁশ হাতে নেওয়া যেতে পারে সরকারি আধিকারিককে পেটানোর জন্য। তো পুলিশের রাজ্যে বড় করা, শেষ পর্যন্ত ফয়সালা হয় কোথায়? আইনের দরজা খোলা আছে। ওই যে বললাম, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, প্রত্যেকটা ভূমিকা রয়েছে। এই রাজ্যের আইনের দ্বারস্থ হতে হয়েছে এই রাম পুজোকে কেন্দ্র করে। এর আগেও দুর্গাপুজোকে কেন্দ্র করেও আইনের দ্বারস্থ হতে হয়েছে, রাম পুজোকে কেন্দ্র করেও আইনের দ্বারস্থ হতে হলো। সেই আইনের দ্বারস্থ হওয়ার পর, মামলা লড়ার পর শেষ পর্যন্ত আজকের রায় আমরা জানতে পারলাম যে রাম পুজো হবে। শ্রীরামচন্দ্রের আরাধনা করতে পারবেন তার ভক্তরা। এই রাজ্যে, এই শহরে কালীঘাট অঞ্চলেই হবে। পারমিশন কে দিচ্ছে? পুলিশ নয়, কোর্ট পারমিশন দিচ্ছে। এই পারমিশন পাওয়ার পর এই পুজো কমিটির সম্পাদক তিনি কি বলছেন একবার শোনাবো। কালীঘাট মন্দির যেখানে পৃথিবীর মধ্যে সবথেকে বড় তীর্থস্থান, মানুষ যেখানে আসে কালীঘাট মায়ের পুজো করে, সেখানে রামের পুজো হবে, এতে কিসের আপত্তি আছে এটা বুঝে উঠতে পারছি না। তার কারণ হচ্ছে, যখন মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে কেন প্রশাসনের তরফ থেকে আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি? এটা প্রশ্ন থেকে যায়। যখন উৎসব সবাই করবে, আর শ্রী রামচন্দ্র খালি আমাদের না বা হিন্দুদের না, শ্রী রামচন্দ্র সমস্ত ভারতবাসীর। কেন আপনারা জানেন, অযোধ্যাতে বসবাসকারী যারা সংখ্যালঘু আছে তারাও আনন্দিত, উচ্ছ্বাসিত যে এত বছর পর শ্রী রামচন্দ্র, শ্রী রামলালা তার নিজ গৃহে ফিরছেন। বহুমুখী সেবা সমিতির যিনি সম্পাদক তুষারকান্তি ঘোষ, তার বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন যে আমরা তো শুনেছি রাজ্যের খুব জনপ্রিয় একটা ডায়লগ, যেটা প্রায় সময় শাসক দলের নেতা নেত্রীদের মুখ থেকে শুনতে পাওয়া যায়, উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। তো তাই যদি হয়, যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে এটাকে কি উৎসব বলে দেখতে আপত্তি রয়েছে রাজ্যের শাসক দলের? এরকম আপত্তির কারণ কিছু রয়েছে কি, কোনো বিশেষ কারণ? কারণ মন্দির উদ্বোধনে ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে তাদের দু ধরনের ভার্সনই শুনতে পাওয়া যায়। এমন তো নয় যে তাদের সেখানেও অরুচি রয়েছে, এমন তো নয়। খোদ মুখ্যমন্ত্রী নবান্নে বসে তিনি ফিরিস্তি দেন যে কত কোটি টাকা, কতশো কোটি টাকা শুধুমাত্র মন্দির উন্নয়নের খাতে খরচ করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান তার উন্নয়নের স্বার্থে কি কি খরচ হচ্ছে তার খতিয়ানও দেন। তাহলে হঠাৎ করে শ্রীরামচন্দ্রের পুজো নিয়ে এত সমস্যা হয়ে গেল কি করে? শুধুমাত্র শ্রীরামচন্দ্রের পুজোটাই হিন্দুদের পুজো হবে বা নির্দিষ্ট কারোর কোনো একটি শ্রেণীর পুজো হবে, এটা উৎসব হতে পারবে না, এটা কোথায় লেখা রয়েছে? যদি এই ন্যারেটিভে তৈরি করতে হয়, তাহলে আমাকে সোজাসুজি প্রশ্ন করতে হবে চোখে চোখ রেখে, তাহলে এই রাজনীতি তৈরি করছে কারা? তাহলে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে যাচ্ছে কারা? প্রতিনিয়ত একটা আগুন জ্বালানোর চেষ্টা করছে কোন রাজনৈতিক দল? নিজেরাই কাঠখড় জোগাড় করছে, নিজেরাই আগুন লাগাচ্ছে, আর নিজেরাই চেষ্টা করছে কিভাবে তাতে ঘি ঢালা যায়। ভাবতে অবাক লাগে, যেখানে আমরা এগিয়ে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে, আমরা পৌঁছে গেছি 2024-এ, দেশ পৌঁছে যাচ্ছে চাঁদে। সমস্ত সমাধানের জন্য আমাদের যেতে হয় কোর্টে, সেখান থেকে অনুমতি নিয়ে আসতে হয়, সেই অনুমতির উপর আমরা ভরসা রাখি, রাজনৈতিক নেতা নেত্রীরা ভরসা রাখেন, অথচ সেই কোর্টের ভার্ডিক্ট, রায় নিয়ে আজকে তৈরি হচ্ছে রাম মন্দির, সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সেইখানে কারা
এইভাবে কোথাও বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছেন? কেন করছেন? আর এই রাজ্যে হঠাৎ করে সেই দিন এমন একটা মিছিল কি ইন্ডিকেট করছে? অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পাশাপাশি আজকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এর মধ্যে তিনি কোনো আশঙ্কা মেঘ দেখতে পাচ্ছেন। দুজনের বক্তব্য শুনব, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই। আমি বারবার বলি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি আছে, 26শে জানুয়ারি আছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব, আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে একদিকে যেখানে 22শে জানুয়ারির জন্য গোটা দেশ অপেক্ষায় রয়েছে, বিদেশের বিভিন্ন ভারতীয় ভাই বোনেরা তারা অপেক্ষায় দিন গুনছেন, অনেকে ছুটে এসছেন, অনেকে আসতে পারছেন না, তাদেরকেও নির্দিষ্ট সময় অন্তত ঘন্টা 2-3 তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, এমন একাধিক ঘটনা ঘটছে বিদেশে। ঠিক সেই সময় এ রাজ্যে যখন শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার সময় মন্দিরে যখন মিছিল হবে, পুজো হবে, ঘরে ঘরে শাঁখ বাজবে, যার যা ধর্মীয় আচরণ রীতি তারা পালন করবেন, ঠিক সেই সময় ভাবুন যে এরকম একটা মিছিল যাচ্ছে, তার পাশে আরেকটা মিছিল যাচ্ছে রাজ্যের শাসক দলের, নাম দেওয়া হচ্ছে সম্প্রীতি মিছিল। আমি আবারও বলছি, যদি আমরা বিষয়টাকে এত সহজ হিসেবে এখন দেখি তাহলে হয়তো গোটা অঙ্কটাই ভুল হয়ে যাবে। কারণ অঙ্ক না থাকলে একই দিন এই মিছিলের ডাক দেওয়ার কোনো কারণ হতে পারে না। এর আগে এই রাজ্যে দুর্গাপুজোর বিসর্জনের দিন পিছিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে কোর্ট কাছারি হয়েছে। রামনবমীর জন্য মিছিলের অনুমতি পাওয়া যায়নি, এমনকি দুর্গাপুজো করার জন্য পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি। কিনা কোনো একটা রাজনৈতিক দল যা বিরোধী রাজনীতি করেন, সেই বিরোধী কোনো রাজনৈতিক দল নিজে উদ্যোগে একটা দুর্গাপুজো করতে চান, তার জন্য অনুমতি পাওয়া যায়নি। অথচ এই রাজ্যে শাসক দল বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। এই রাজ্যে শাসক দল বলছেন যে কোনো নির্দিষ্ট ধর্মের একটি যদি ধর্মীয় আবেগ থাকে, ভাবাবেগ থাকে এবং তাই নিয়ে যদি কোনো বিশেষ দিন থাকে, তার বিশেষ মিছিল থাকে, পুজো আচ্ছা উৎসব অনুষ্ঠান থাকে, যা নিয়ে গোটা দেশ অপেক্ষায় রয়েছে, তাহলে ঠিক সেই দিনে তার একটা পাল্টা মিছিল ময়দানে নামিয়ে দাও, নাম দিয়ে দাও সম্প্রীতি মিছিল। আরে ভাই, সম্প্রীতি রয়েছে। আমি অনুরোধ করবো তৃণমূল কংগ্রেসের
সমস্ত নেতা নেত্রীদের আমি অনুরোধ করব, এখান থেকে অযোধ্যা থেকে আমি স্বর্ণালী সরকার অনুরোধ করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে একবার আসুন, এসে দেখে যান। বিশ্বাস করুন, এত ভিড়ে ঠাসা মন্দির প্রাঙ্গণ, অযোধ্যার অলিতে গলিতে ঠিক ঠিক করছে ভিড়, কোথাও কোনো সম্প্রীতির অভাব নেই, কোথাও কোনো ছন্দপতন হচ্ছে না, কোথাও কোনো জায়গায় কোনো সুর তাল লয় কাটছে না। সালেম আহমেদের শাঁখের দোকান থেকে সেখানে শাঁখ কিনে নিয়ে যাচ্ছেন রাজেশ তিওয়ারিরা, কোথাও কোনো ছন্দপতন হচ্ছে না। নিজে আমি দাঁড়িয়ে থেকে সাক্ষী হচ্ছি তার। শুধুমাত্র তাহলে আপনার কেন মনে হচ্ছে যে আপনার রাজ্যে একটা সম্প্রীতি মিছিল করা দরকার হয়েছে, সেটাও সেই দিন যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এই অযোধ্যার রাম মন্দিরে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কোর্টে দ্বারস্থ হয়েছেন যাতে এই মিছিলের অনুমতি না দেওয়া হয়। দেখা যাক এই অনুমতি কোর্ট দেয় না, নাকি সরকারকে বলা হয় যে দিনকে মিছিল করবেন বা করবে না সরকার। কিন্তু পাশাপাশি অদ্ভুত বিষয় হচ্ছে যে এই রাজ্যে, যেখানে গোটা দেশের কোনো রাজ্য থেকে এরকম কোনো খবর অন্তত আমাদের কাছে নেই, আপনাদের কাছে থাকলে আপনারা জানাতে পারবেন। এমনকি যে রাজ্যগুলো অ-বিজেপি রাজ্য, সেই রাজ্যতেও যদি এরকম কোনো উৎসব অনুষ্ঠান হয়ে থাকে, হচ্ছে, আপনারা নিজেরাও জানেন সেটা হচ্ছে, তাহলে সেখানে কোন কোন রাজ্যের শাসক দল, অ-বিজেপি শাসক দল এরকম ঘটনা ঘটাচ্ছেন, যদি আপনাদের কাছে জানা থাকে আপনি আমাকে পরিসংখ্যান নিয়ে বলতে পারেন। আপনাকে ওপেন চ্যালেঞ্জ রাখলাম, কোন অ-বিজেপি সরকার 22শে জানুয়ারি হঠাৎ করে এই ধরনের কোনো কর্মসূচি করছে না, কিন্তু আমাদের সরকার করছে। কারণ আমাদের সরকারের বড় একটা স্লোগান রয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। এর পাল্টা রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা, দুজনের বক্তব্য শোনাবো যে তারা কি বলছেন। এই মিছিল এবং এই যে জোর করে একটা কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, কারণ এই রাজ্যে যেদিকে আপনি তাকাবেন শুধুমাত্র চুরি দুর্নীতি হিসেবে লম্বা তালিকা পাবেন। চুরি দুর্নীতি বাদ দিয়ে রাজ্যে আর কিছু পাওয়া যায় কি? আমি তো দেখতে পাইনি কখনো। কিন্তু তার মধ্যে শাসক দলকে কিছু তো পেতে হবে, তার জন্য কি আবার নতুন করে বিভাজনের রাজনীতির আগুনে হাত সেঁকে নেওয়া? রাজ্যে দুই মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলাচ্ছেন, দুই মন্ত্রীর বক্তব্য শোনাবো। চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা, মাননীয় মন্ত্রীরা কি বলছেন এ রাজ্যের সম্প্রীতি নিয়ে, দেখুন। সংহতি মিছিল, উনি সংহতি চান না, উনি সংগতি হয়তো চান না, উনিই তো যথেষ্ট। আবার কেন্দ্রীয় বাহিনীর কি আছে? উনি নেমে পড়বেন আইন শৃঙ্খলা করতে। যেদিন করার কথা, এটা সম্প্রীতির মিছিল, সংহতি দিবস হিসাবের কোনো ব্যাপার নয়। কেন আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হবে? এটা কেন? ওরাই খারাপ করবেন নাকি? ওরা খারাপ করবার চেষ্টা করছেন নাকি? এটাই হচ্ছে সম্প্রীতি সংহতি সারা বছর ব্যাপী আমাদের রাজনৈতিক দলের দর্শনের মধ্যে আছে, মননের মধ্যে আছে, রাজ্য সরকারও রয়েছে। দিদি বলে দিয়েছেন এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলটা ডাকা হয়েছে, তাদের অনুমতি নিতে হবে নাকি? সংহতি সম্প্রীতি নাকি সারা বছর এ রাজ্যে রয়েছে। রাজ্যের দুই মাননীয় মন্ত্রী দায়িত্ব নিয়ে বলছেন, তাই তার জন্য কেন্দ্রীয় বাহিনী নামানোর কি দরকার? মাননীয় মন্ত্রীরা একটুখানি মনে করে দেখুন, খুব বেশি দূর পেছনে যেতে হবে না। এ রাজ্যের রামনবমীর মিছিল কি উদাহরণ তৈরি করে রেখেছে। আপনাদেরই তো রাজ্য ছিল, আপনারাই তো ক্ষমতায় ছিলেন, আপনাদের এই দক্ষ পুলিশ কর্মী, পুলিশ আধিকারিকরা তারাই তো সামলেছেন। কি পরিণাম হয়েছে? কেন্দ্রীয় বাহিনী আপনারা চান না, অথচ আপনারা আগুন নিয়ে খেলতে চান। এ রাজ্যের পুলিশের উপর আপনাদের অগাধ ভরসা, যে পুলিশ দিনের পর দিন পার হয়ে যায়, শেখ শাহজাহানকে খুঁজে পায় না, কর্পূরের মতো গায়েব হয়ে যায় সে। সেখানে হঠাৎ করে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময় আরেকটা পাল্টা মিছিল করা, যার নাম দিয়ে দেওয়া সম্প্রীতির মিছিল, যে মিছিলের গায়ে একটু ধর্ম একটা ভাব লাগিয়ে দেওয়া, একটা গন্ধ দিয়ে দেওয়া, সে মিছিলের নেপথ্যে কি রয়েছে? বিরোধীরা বলছেন, বিরোধী দলের সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন যেটা আর কিছুই নয়, শুধুমাত্র বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়া। সুকান্ত মজুমদারের গোটা বক্তব্যটা শোনাবো, শুনুন একবার।
22শে জানুয়ারি আপনারা জানেন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। হিন্দু সমাজ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক মন্দিরে মন্দিরে সেদিন পুজো করবে, ভগবান রামের আরাধনা করবে এবং যে দেবতার মন্দির তার আরাধনা করবে। সেই সময় এই রাজনৈতিক মিছিল এবং এই মিছিল আমরা যেটা আন্দাজ করছি যে এই মিছিলে সর্বধর্মের নাম হবে, আসলে বাবরের লোকেদেরকে নিয়ে দাপাদাপি করা হবে। মহামান্য আদালতের উচিত ভেস্তে দেওয়া, কারণ এর মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে।